বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সব মানুষ একজন সজ্জন ব্যক্তি, সাধারণের মানুষ। একটা ওনার রাজনৈতিক কেরিয়ারে কখনো সহিংসতা বলতে তেমন কিছু নেই। উনি যে জিনিসটা চিন্তা করেন সেটা উনি সোজাসাপটা বলে ফেলেন, বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গায় উনি বলে ফেলেন। তো এখন উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকারে কিন্তু উনি একেবারে সোজাসাপটা কথা বলেছেন। উনি বলেছেন ডক্টর ইউনূস, তার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ওনার সাথে উনি কথা বলেছেন এবং সে কথায় উনি কি আলোচনা হয়েছে সেটা উনি অকপটে উনি স্বীকার করেছেন এবং বলেছেন। তিনি বলেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দীর্ঘ সময় উনি আলোচনা করেছেন দলের পক্ষ থেকে, এবং উনি চান, ওনার একটাই বার্তা, সেটা হলো যে সারা বাংলাদেশে যেহেতু পুলিশের সংখ্যা এখন কম, উনি নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনীকে দিয়ে উনি আইন শৃঙ্খলা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেন এবং অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সেনাবাহিনীর যে প্রশংসনীয় যে কাজ, এই কাজটা বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ করবে এবং এটা শ্রদ্ধা ভরে এটা লালন করবে। সেনাবাহিনী একটা দুর্যোগ মুহূর্তে সবসময় বাংলাদেশের, আপনি দুর্যোগ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, যে কোনো দুর্যোগ, এই যে এখন যে রাজনৈতিক দুর্যোগ, সেই দুর্যোগে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়েছেন। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত উনি শৃঙ্খলার সহিত এই দেশটাকে একটা সুন্দর ট্রেনে উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ অবধি 1 বছর পার হয়ে গেছে, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে আইন শৃঙ্খলাতে যা যা প্রয়োজন সব কিছুই একটা ভালো নির্বাচন করার জন্য সেনাবাহিনী দেশের পাশে, বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এটা ডক্টর ইউনূস উনি কথা দিয়েছেন এবং এটা বলেছেন। আর ডক্টর ইউনূস একটা ছোট্ট লাইনে একটা কথা বলেছেন, সেটা হলো ফেব্রুয়ারি যদি ইলেকশন না হয়, ফেব্রুয়ারিতে যদি আমি ইলেকশনটা সম্পূর্ণ করে দিতে না পারি, দেশের জনগণের কাছে যেটা আমি কমিটমেন্ট করেছি, উনি একটা লাইনে উনি বলেছিলেন যে তাহলে মার্চ থেকে এই বাংলাদেশের ক্ষমতায় আমি থাকবো না। উনি অত্যন্ত কঠোরভাবে এক লাইনে বুঝিয়ে দিয়েছেন ভোটটা কত গুরুত্বপূর্ণ। একটা দেশের জনপ্রতিনিধি দেশকে শাসন করবে, সেই পথে এগুলোর জন্য ডক্টর ইউনূস করে যাচ্ছেন। এবং উনি যদি এই কাজটা করে দিতে পারেন, বাংলাদেশের মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। উনি হয়তো এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু ওনার কথা যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। কারণ মানুষ ভালো কাজ যেটা, সেটা মানুষ কখনোই, যারা ভালো কাজ করে যান তাদেরকে মানুষ কখনোই ফেলে দেন না, স্মরণ করেন এবং মাথায় তুলে রাখেন, মনে রাখেন। এটাই হলো বাংলাদেশের সংস্কৃতি। দর্শক, ভালো থাকবেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশায় আমরাও থাকলাম, ওদের মতো করে দেশের জনগণও থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।